দর্শক বন্ধুরা, ফ্রিজে ছিল বাউশ মাছের মাথা, গাল এসব। নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার সর্ষে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এখানে মাছ ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচির সঙ্গে ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এসব এখন আমি সর্ষে তেলের মধ্যে ভেজে নেব। তারপর জল দেব। জল ফুটে উঠলে মাছ ছেড়ে দেব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দেব। জলও দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছ দেব, অর্থাৎ বাউশ মাছের মাথা, গাল এসব। ঝোল ফুটে উঠেছে, সব মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলাম এই জন্য যে কাঁচা লঙ্কার একটা আলাদা সুগন্ধ বের হয়, সেই জন্য। এবার আমি বাইরে অর্থাৎ আমাদের উঠোনে যাব। আমাদের পুদিনা গাছ থেকে কয়েকটা পুদিনা পাতা এনে উপরে ছড়িয়ে দেব। পুদিনা পাতার সুগন্ধ আবার খুব ভালো লাগে। অপরে ছড়িয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা। ঝোল ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পুদিনা পাতার সুগন্ধও বের হচ্ছে। দারুণ লাগবে খেতে কিন্তু।